সকাল বিকালে চায়ের সাথে যদি এরকম একটা পিঠার রেসিপি থাকে বন্ধুরা, তাও যদি হয় মাত্র 5 মিনিটে বানানো যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। কিভাবে এই সহজ ছিটা পিঠাটা আমি বানিয়েছি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। দেখতেই পারতেছো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি শুকনা চাউলের গুঁড়িটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ভিজা চাউলের গুঁড়িটা নিতে পারো। আমি আজকে ছিটা পিঠাটা শুকনা চাউলের গুঁড়া দিয়ে বানাবো। 1 কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি হাফ কাপ ময়দা দিয়েছি, অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে পিঠাটা সুন্দর হবে, সফট থাকবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা হয়ে যাবে। হাতে মাত্র 5 মিনিট থাকলে এই মজাদার টিফিন রেসিপিটা হয়ে যাবে সকাল বিকালের নাস্তায়। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পারতেছো এখানে আমি উষ্ণ গরম পানিটা দিয়েছি। যেহেতু আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, সেজন্য উষ্ণ গরম পানি দিবে। একদম হাঙ্গর সহ্য করা যায় এরকম গরম, অতিরিক্ত গরম পানি দিবা না, তাহলে পিঠাটা সুন্দর হবে না। দেখো বন্ধুরা, আটাটা সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব আটার ঘনত্বটা কেমন হবে। এটা গ্রাম বাংলার ঐতিহ্য একটা পিঠা বলতে পারে। এখন তো দিনের সুন্দর সুন্দর রেসিপির কারণে এই গ্রাম বাংলার আধুনিকতার ছোঁয়ায় এই পিঠাগুলা কিন্তু হারিয়ে যেতে বসেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার রেসিপিটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এগুলা কিন্তু শীতের সকালে আগে মা খালারা সকালবেলা এই নাস্তাটা বানিয়ে খেত। এখন তো আধুনিকতার ছোঁয়ায় এই পিঠাটা ভুলে গিয়েছে বললেই চলে, তাই আমরা মাঝে মধ্যে আমাদের মা খালাদের থেকে শিখেছি, তাই তোমাদের মাঝে শেয়ার করি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। দেখতে পারতেছো পরিমাণ মতো আমি পানি দিচ্ছি। পানিটা কিন্তু একসাথে দিতে যাবার না, তাহলে কিন্তু আটার ডোটা পাতলা হয়ে যাবে বন্ধুরা। এটা আমি আমার বোনের বাসাতে পিঠাটা বানাচ্ছি, তাই ক্যামেরা বন্ধ করে নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি, এটা হ্যান্ড বিটার দিয়ে হলে ভালো হবে। দেখো বন্ধুরা, আটার ঘনত্বটা দেখিয়ে দিয়েছে। আমার আর একটু পানি লাগবে, পানিটা আমি মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো ছোট্ট একটা কমেন্টসে জানিয়ে দিও, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য হয়তো তোমাদের কষ্ট হচ্ছে, তো একটু মানিয়ে নিও। যেহেতু ভিডিও করি, ইউটিউবে কাজ করি, সেই জন্য অসুস্থ থাকলেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। দেখো বন্ধুরা, ঘন্টটা কেমন হয়েছে এটা দেখে বুঝে নিতে হবে। আমি যেহেতু শুকনা চাউলের গুঁড়ি দিয়ে বানিয়েছি, 10 মিনিট মতো আমি রেস্টে রেখেছি আটার ডোটা। তোমরা যদি ভিজা চাউলের গুঁড়ি দিয়ে বানো, তাহলে রেস্টে রাখার কোনো দরকার পড়বে না। দেখো বন্ধুরা, রেস্টে রাখার পরে আটার ডোটা একটু টাইট হয়ে গেছে, এইভাবে তোমরা রেস্টে রেখে দিবা, তাহলে পারফেক্ট একটা ডো হবে। আর চিটা পিঠাটা চিতই পিঠা থেকে সামান্য একটু পাতলা করতে হয়, এই হচ্ছে ব্যাটার তফাৎ। তোমরা যারা চিতই পিঠা বানাইতে পারো, তারা কিন্তু চিটা পিঠার ডোটা করে নিতে পারবা। দেখো বন্ধুরা, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি টিস্যু দিয়ে একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি, হালকা একটু তেল দিয়ে মুছে দিচ্ছি। জাস্ট তেল ছাড়া নাস্তা বলতে পারো, হেলদি নাস্তা বলতে পারো। যারা তেল পছন্দ করে না, তাদের জন্য একদম পারফেক্ট নাস্তা বলতে পারো। দেখো বন্ধুরা, আমি আবারও ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে বানাবো ট্রেডিশনালভাবে, যেটা আমাদের মা খালারা বানিয়েছে সেই রকমভাবে আজকে ছিটা পিঠাটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগতেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, ক্যামেরাটা হাতে নিয়ে করেছি, সেই জন্য একটু নাড়াচাড়া করতেছে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 30 সেকেন্ডে কিন্তু এই ছিটা পিঠাটা রেডি হয়ে যায়। দেখতে পারতেছো আমি উঠিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক মজা হয়েছিল। তোমরা এভাবে বিকালবেলা সকালবেলা ঝটপট ছিটা রুটিটা বানিয়ে নাও, একদম ঝামেলাবিহীন বলতে পারো। দেখো বন্ধুরা, এটা প্রথম পিঠা, সেই জন্য একটু উঠতে ছাড়ছে না। আমরা সবাই জানি প্রথম পিঠাটা একটু এতো হয়। দেখো বন্ধুরা, আমি আর সবকটা পিঠা সুন্দর করে বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখতে পারতেছো আবার হালকা একটু তেল মুছে দিয়েছি টিস্যু দিয়ে, আমি কিভাবে ছিটিয়ে দিচ্ছি দেখতে পারতেছো। এখন তো আধুনিকতার ছোঁয়ায় বোতল দিয়ে কিন্তু এই পিঠাটা বানায়, কিন্তু আমরা আমাদের মা খালাদের থেকে যেভাবে শিখে এসেছি সেভাবে কিন্তু এই চিটা পিঠাগুলো
পিঠাগুলো তোমাদের সাথে বানিয়ে শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে সুন্দর করে চিটিয়ে চিটিয়ে পাতিলের চারপাশে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আসল মজা। বোতল দিয়ে তো অনেকজন বানায়, দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই ময়দাটা দিবা, ময়দাটা দিলে পিঠাটা একদম পারফেক্ট নরম সফট থাকবে। দেখো এক এক করে আমি সমস্ত পিঠা এভাবে বানিয়ে নিব। আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতেছো প্লিজ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল। দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের কিন্তু বোতল লাগান, আমরা হাত দিয়ে কিন্তু বাঙালি সুন্দর করে বানাতে পারি। এখন আধুনিকতার ছোঁয়াতে মা খালারা তো বানানোর কথাই ভুলে গিয়েছে, বোতল দিয়ে বানায়। তো আমি হাত দিয়ে বানালাম, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে বলে যাবেন। দেখুন বন্ধুরা, আর আমার ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। বন্ধুরা অনেক ঠান্ডা লেগেছে, আবহাওয়া বৃষ্টি পড়তেছে, কখনো রোদ উঠতেছে, সেই জন্য দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। চটপট রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। তোমরা এভাবে বানিয়ে খাও আর আমাকে কমেন্টসে বলো। দেখো বন্ধুরা আবার একটা পিঠা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা আমার কাছে তো বানাতে বেশ ভালো লেগেছিল। তোমরা এইভাবে সহজ নাস্তাটা বানিয়ে নিবে, শুধুমাত্র চাউলের গুঁড়ি আর সামান্য ময়দা দিয়ে হয়ে যাবে একটা মজাদার নাস্তা বা টিফিন। কোনো রকম ঝামেলা ছাড়াই বলতে পারো। তেল নাই, ডিম নাই, চিনি নাই, শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে, ময়দা আর চাউলের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেল। কেমন হয়েছে আমার সহজ পিঠাগুলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর তোমাদের একটা লাইক আমার চ্যানেলকে আরো বড় করার জন্য সহযোগিতা করে। তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। দেখো বন্ধুরা সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি। সবাই ভালো থাকো। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি আমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।